বই এবার আমাদের সঙ্গে প্রতারণা করতে যাচ্ছে। কিভাবে? এই সরকার ঘোষণা দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য অমর একুশের গ্রন্থমেলা স্থগিত। অত্যন্ত দুঃখ, বেদনা এবং দহন জ্বালা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লেখক, পাঠক, প্রকাশক এবং এদেশের গণমানুষের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে আজকে এই সরকারকে এবং দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। একুশের বইমেলা কোনো ব্যক্তি, সরকার, গোষ্ঠীর নয়। একুশের বইমেলা এদেশের জনগণের বইমেলা। জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে পদদলিত করে পৃথিবীর, বাংলাদেশের কোন শক্তি আমাদের বইমেলাকে বন্ধ করতে পারবে না। সালাম, বারকাত, রফিক, জব্বার 1952-তে বুকের রক্ত দিয়ে যেভাবে তারা বাংলা ভাষাকে রক্ষা করেছিল, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছিল, তাদের রক্তস্রোতের ধারাবাহিকতায় একুশের এই অমর একুশের এই গ্রন্থমেলা। প্রয়োজনে আমরা সালাম, বারকত, রফিক, জব্বরের মতন বুকের রক্ত ঢেলে দিয়ে তাদের মতন শাহাদত বরণ করে একুশের বইমেলাকে আমরা রক্ষা করব। আমরা কোন দল, গোষ্ঠী, সরকারের কাছে মাথা নত করব না। এটা আমাদের সুস্পষ্ট ঘোষণা। বন্ধুগণ, সরকার বলেছেন যে নির্বাচনের কারণে তারা বইমেলার নিরাপত্তা দিতে পারবে না। নির্বাচন এদেশে হয়নি, নির্বাচনের সময় দেশে বইমেলা হয়নি, রোজার মধ্যে বইমেলা হয়নি, হয়েছে। সেই সমস্ত সরকার যদি বইমেলার নিরাপত্তা দিয়ে থাকে, এই সরকার কেন পারবে না? আর আমি একটি কথা বলতে চাই, এদেশের জনগণকে কোন সরকার নিরাপত্তা দেয় না। জনগণের নিরাপত্তা জনগণ নিজেরা নিজেদেরকে দেয়, বরং জনগণ সরকারকে নিরাপত্তা দেয়। এই সরকার যদি জনগণের সরকার না হয়, যে সরকার জনগণের সরকার হয় নাই, সে সরকার এদেশের ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারা দেখেছেন যে বিগত পতিত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা কিভাবে নিজেকে একটি শক্তিতে পরিণত করেছিল। দেশের মানুষের সমস্ত আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করে। তার এত বড় দম্ভক্তি। হাসিনা পালিয়ে যায় না, কিন্তু হাসিনা পালিয়ে গেছে। আমি সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, যদি জন আকাঙ্ক্ষাকে রূপ দিতে না পারেন, জনগণের দাবিকে মেনে না নিতে পারেন, তাহলে আপনাদেরকে হাসিনার মতন বিদায় নিতে হবে। আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। যদি আপনাদের ক্ষমতার মেয়াদ খুব স্বল্প দিন, কিন্তু আপনারা সুষ্ঠুভাবে বিদায় হতে পারবেন। আমি আমাদের ফোরামের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, নির্বাচন থাকবে নির্বাচনের জায়গায়, আর বইমেলা থাকবে বইমেলার জায়গায়। হ্যাঁ, নির্বাচনে এই ঢাকা শহরে বাস করে অধিকাংশ লোক হয়তো নির্বাচনের প্রার্থী হবে। প্রত্যেকে যার যার জেলায় ফিরে যাবে নির্বাচন করার জন্য। হ্যাঁ, একটা পরিবারের প্রার্থী যাবে, তার পরিবারের 10 জন যাবে, কিংবা পরিবারের সমস্ত লোক যাবে, কিন্তু ঢাকা শহরের সমস্ত লোক কি সারা দেশে নির্বাচন করতে যাবে? ঢাকা শহরে কি মানুষ থাকবে না? তাহলে ঢাকা শহরে কেন বইমেলা বন্ধ থাকবে? বরং আমি মনে করি এই সমস্ত প্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে, যে বইমেলায় তারা এসে তাদের প্রচারণা চালাতে পারবে, তারা তাদের লিফলেট দিতে পারবে, জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, হ্যান্ডশেক করতে পারবে, ভোট চাইতে পারবে। আমরা লেখক, পাঠক, প্রকাশকদের পক্ষ থেকে
বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা তো সেই সুযোগটা তৈরি করে দেব। তাহলে আপনাদের নিরাপত্তার ভয় কোথায়? কিসের নিরাপত্তার ভয়? কার ভয়? কেন আমরা ভয় পাব? বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে আমাদের ফোরাম থেকে ঘোষণা দিচ্ছি যে অমর একুশের বইমেলা, যে বইমেলা আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির একটি অমোঘ পরিচয়, বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতির পথিকৃৎ এই একুশের বইমেলা। এই একুশের বইমেলা থেকে, একুশের বইমেলার অগ্নিগর্ভ থেকে উত্তাপ নিয়ে আমরা সারা বছর আমাদের জীবনকে উদযাপিত করি, জীবনকে পরিচালনা করি। অতএব আমাদের জীবনের সেই অগ্নিগর্ভকে, আমাদের জীবনের সেই প্রেরণার উৎস থেকে, আমাদের জীবন আচরণের, আমাদের সংস্কৃতির সেই বাতিঘর থেকে আমাদের কোনো মতেই বঞ্চিত করা যাবে না।